আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 20শে ভাদ্র 10ই রবিউল আওয়াল 4 সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোরের দত্তপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত ভায়া হালসা সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। প্রায় 9 কিলোমিটার সড়ক নির্মাণ কাজে ব্যয় হয়েছে 11,69,00,000 টাকা। এই সড়ক নির্মাণের ফলে নাটোর সদর উপজেলার সাথে গুরুদাসপুর উপজেলার সহজ সংযোগ সম্ভব হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এই সড়ক নির্মাণের ফলে জীবনযাত্রার মান উন্নয়ন ছাড়াও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া কৃষি শস্যের বিপণন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রবেশগম্যতা বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন তথা মানব সম্পদ উন্নয়ন হয়েছে। নওগাঁর নিয়ামতপুরে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বিকেলে শহরের প্রধান সড়কে একটি শোভাযাত্রা বের করেন দলীয় নেতাকর্মীরা। পরে তারা নিয়ামতপুর সরকারি মডেল বহুমুখী বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁ 1 আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী। এ সময় বক্তাগণ আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার শাহ মোহাম্মদ খালেদ চৌধুরী পাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশাহ ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নানান কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া পিঠালীতলা আঞ্চলিক সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর বিকেলে ফুটবল খেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অন্যদিকে বিকেলে বিএনপির শিবগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদিকুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালির আয়োজন করা হয়। শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। দেশের জলবায়ু বিপর্যয় নিরসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পাবনায় ফলজ বৃক্ষ বিতরণ করেছে বিএনপি ও এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বিকেলে পাবনা পৌর এলাকার ছাতিয়ানি স্কুল মাঠে এই ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ নবী স্বপন। অনুষ্ঠানে পৌর 13 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম শরীফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর সাইফুল ইসলাম বাদশাহ, কৃষক দলের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, পৌর বিএনপি নেতা শিবলি তালুকদার সহ বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নওগাঁর পোরশায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে পোনা মাছ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এ সময় জানানো হয় 2025-2026 অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মাছ চাষের লক্ষ্যে অভ্যন্তরীণ 15টি বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের প্রতিনিধিদের কাছে 10 থেকে 50 কেজি পর্যন্ত দেশীয় মাছের পোনা বিতরণ করা হয়। কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিলা ফেরদৌস, মৎস্য কর্মকর্তা শামীম রেজা, প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও ভোগীগণ উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী ম্যাচে বিজয়ী হয়েছে সদর পৌরসভা ফুটবল একাদশ। গতকাল বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সদর উপজেলা ফুটবল একাদশ ও সদর পৌরসভা ফুটবল একাদশ। দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় 1-0 ব্যবধানে বিজয়ী হয় পৌরসভা ফুটবল একাদশ। ডিসি গোল্ড কাপ ফুটবল একাদশের এবারের আসরে অংশগ্রহণ করছে 9টি উপজেলা ও 1টি পৌরসভার ফুটবল দল। এর আগে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 47 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে 6টা 20 মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।